তুমি খায়, রুন্ডো খায়, গুডু খায়, তুইও খায়। গুডু কি? গুডু মানে ইন্দুর। এটাকে তোমরা যাই বলো না কেন, বাংলায় আমি একদম মত বলে দেবো সরাসরি। সাঁওতালি ভাষায় বিয়েকে কি বলে? বাপলা। এই ডিজাইনগুলো কিন্তু এই সাঁওতাল জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে। হান্ডি মানে হচ্ছে মদ। ইন্দুর খায় না, এই যে হান্ডি খাইতে হবে, হান্ডি। বাপরে, খুব টক। হ্যালো সঞ্চিতাস ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার এক লুকিয়ে থাকা রূপকথার রাজ্য। সাঁওতালিরা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন আদিবাসী জনগোষ্ঠী। তাদের নিজস্ব ভাষা, গান, নাচ, উৎসব এবং সামাজিক নিয়ম রয়েছে। আলপনা করা এই রাঙামাটি গ্রামের এমন একটি সাঁওতালি বিয়ে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আজকে, যা এর আগে তোমরা কখনো দেখোনি। আমি সঞ্চিতা নিয়ে চলে এসেছি তোমাদেরকে আজকে এমন একটি গ্রামে, যার দেয়ালে দেয়ালে এই রকম অসাধারণ আলপনা। আমি আছি এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রহনপুরের নওদা মিশন এরিয়াতে। এটি একটি পুরো সাঁওতালি গ্রাম, যেখানে প্রায় 1 থেকে 150 সাঁওতালি পরিবার রয়েছে। এই জায়গাটাকে বলা হয় রাঙামাটি। সত্যিই রাঙামাটি। এখানকার গ্রামের প্রত্যেকটা বাড়িতে কিন্তু সত্যি রাঙিয়ে দেওয়া আছে আলপনা তুলিতে বিভিন্ন রকমের ডিজাইন। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই গ্রামের যে সমস্ত আলপনাগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু কোনো বড় শিল্পীর হাতে তৈরি না। এই গ্রামের প্রত্যেকটি সাধারণ মানুষের নিজস্ব অঙ্কন শিল্পের যে দক্ষতা রয়েছে, সেগুলো দিয়েই কিন্তু এই চিত্রগুলো করা। আমার কাছে মনে হয়েছে যে এটি হচ্ছে একটি ওপেন এয়ার আর্ট মিউজিয়াম। কেউ এঁকেছে ফুল, কেউ গাছপালা, লতা পাতা, অনেক কিছু। কেউ বা আবার এঁকেছে তাদের নিজস্ব সংস্কৃতির আরো অনেক রকমের চিত্রকর্ম। দেয়ালে দেয়ালে এই চিত্রকর্ম তো তোমাদেরকে দেখালাম, কিন্তু আজকের মূল আকর্ষণ কিন্তু এই সাঁওতালি গ্রামের দেয়াল আর্ট নয়। আজকে রয়েছে এই সাঁওতালি গ্রামে একটি সাঁওতালি বিয়ে, এবং সাঁওতালি বিয়েতে যা যা কিছু অথেন্টিক হয় সবকিছু আমি তোমাদের কাছে তুলে ধরবো। আজকে সঞ্চিতার চোখে, সঞ্চিতার ভিউয়ার্সরা কিন্তু দেখবে একটি সাঁওতালি বিয়ে। চলো তাহলে দেখি কি কি হতে যাচ্ছে এই বিয়েতে। বিয়েকে কি বলে আপনাদের ভাষায়? বাপলা। তাহলে আজকে আমি একটা বাপলাতে এসেছি না? আর আপনাদের ভাষায় নমস্কারকে কি বলে? জোহার। জোয়ার। জোহার। জোয়ার। ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? বিয়ে খেতে চলে আসলাম। ভালোই। যতক্ষণ থাকবে ততক্ষণ থাকবে। থাকবো? আমি থাকলে আপনারা খুশি হবেন? তাহলে আমি অবশ্যই থাকবো। আজকে বিয়েতে কিন্তু খুব নাচতে হবে। আমার সাথে সাথে আপনারাও নাচবেন। এটা আমার আপন, এটা আমার ছোট 4 ভাই, 3 ভাই। আচ্ছা, আজকে আমরা বিয়ের কনেকে পাইছি, তাই তো? ও হচ্ছে বিয়ের কোণে এবং লজ্জা পাচ্ছে, খুব স্বাভাবিক। বিয়েতে সবারই লজ্জা পায়। তোমার নামটা বলো না। রিমা হেমব্রম। ওরই আজকে বিয়ে, খুব লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। তোমার বিয়ের অনুভূতি কি, মানে কেমন লাগছে? এই যে বিয়ে হয়ে চলে যাচ্ছে, তোমার কষ্ট লাগছে নাকি তুমি মানে আনন্দিত? আপা, একটা কথা আমি বেশি করে করি তো, আমার মেয়েকে বিয়ে দিছি আমি দেখে শুনে দিছি। আমার বোনকে আমার দেখে শুনে বিয়ে দিচ্ছেন নাকি ও দেখে নিয়েছে? কোনটা? দেখে শুনে দিছে, যে যেন ঘর করতে পারে। নিজে পছন্দ করছো নাকি ওনারা দিয়েছে? ওর পছন্দ। ও, ওনারা পছন্দ করে না, ওর পছন্দ। কারণ ওর পছন্দ। ভবিষ্যতে সংসার করে খাইতে পারে। আচ্ছা, ছেলে কি করে? ছেলে মানে কাজ করে, ছেলে কৃষিও করে, কাজও করে। আচ্ছা, বাহ। তো ছেলে বাড়ি রাজশাহী? হ্যাঁ। তুমি ছেলেকে বিয়ের আগে দেখেছো? হ্যাঁ, দেখেছে। সত্যি করে বল, দেখেছে। কতবার দেখছো তুমি? একবার দেখেছি। একবারই দেখছো না? পছন্দ হয়ে গেছে একবার দেখেই। বউ আজকে নাচবে না বিয়েতে? বউ নাচে না? আর তোমরাও নাচবে, কিন্তু কথা দাও যে তোমরা আমাদের সঙ্গে সঙ্গে নাচবে। সাঁওতাল ভাষায় বিয়ে কি বলা হয়?
বাপলা বাপলা বাপা বাপলা। বাপলা। আপনি তো গ্রাম প্রধান, হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন? আমার হলো সন্তোষ টুডু। আর যদিও আমরা আদিবাসী সাঁওতাল, তবে খ্রিস্টানদের যে নিয়ম কানুন আছে সেই অনুপাতে আমাদের বিয়েটা হবে। আর সাঁওতাল যারা আদিবাসী যারা খোদ, তাদের নিয়ম কানুনটা আলাদা, এক হয় না। আপনারা কি আগে হিন্দু ছিলেন? জন্মগতভাবে হিন্দি ছিলাম, তারপরে হলো আমার বাপ দাদারা ছিল খ্রিস্টান, তাদের ছেলে মেয়ে আমরা এখন ওই অনুপাতে। আপনারা কি প্রেসবিটারিয়ান নাকি ক্যাথলিক? ক্যাথলিক 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 রোমান ক্যাথলিক? রোমান ক্যাথলিক। মেয়েদেরকে গোসল করাইছি, সব কমপ্লিট করছি। এখন বরযাত্রী আসবে, তারপরে গির্জা ঘরে যাব। তিন হে একানা আপে বাপলারে নেহরা কানা আপে রুস্কে সমাজরে হে একানা তিন সময় আপে বাপলা টাইম ওনা দো বইন বাড়ায়া 10টার সময় রে নেম কাদা ফাদার হই মেনা কাদা 10টার সময় রে নিয়ে সময় রে আপে বাপলা হইওয়া। এটার মানে হলো 10টার সময় ফাদার বলেছে যে 10টার টাইম দিয়েছে, ওই সময়ে আমাদের বিয়ার আশীর্বাদ হবে। দর্শক, তোমরা বুঝতে পারছো যে আজকে তোমাদেরকে এমন একটি সাঁওতালি বিয়ে আমি তোমাদেরকে দেখাতে চলেছি যা এর আগে তোমরা কখনো দেখোনি। এমন কিছু তোমাদেরকে দেখাতে চলেছি যেটা দেখার পরে তোমাদের নিজের কাছে মনে হবে যে না, আমরাও একটা সাঁওতালি বিয়ে দেখতে চাই। এই যে আমার সঙ্গে রয়েছে এই সাঁওতালি পরিবার, এই সাঁওতালি পরিবারে আজকে আমি একজন, এবং তাদের সাথে আমি নাচবো, মজা করব, অনেক মজা করব। কি করব? প্রকাশ সুকুরি সুকুরি খান সুকুরি। আপনাদের বিয়েতে আপনারা কি খান? শুকর, ইঁদুর খান? না, আমরা গুড়ো ইয়া শোনো, আমরা খাই ধরো গা শকর। শকর তো সবাই খায় বাঙালির ভিতরে। শকর 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 খায়, গরু খায়, গরু খায়, আর মা হাঁস মুরগি এগুলো। ইঁদুর খান না? ইঁদুর খায় না, কখনো খায়নি। আচ্ছা, খেতে কেমন জানেন না? ইয়া খেতে কেমন, ইঁদুর যে খেতে কেমন তাও জানি না। আমি ইঁদুর খেতে চাই, আমাকে খাওয়াবেন? হ্যাঁ? আমি ইঁদুর খেতে এখন চাই। আমি তো ইঁদুর যদি খাইতে চান, হ্যাঁ। তবে ইঁদুর তো ইয়ে বিলে আছে, ধরতে হবে। ক্ষেতের মধ্যে আছে, কিন্তু দৌড়ায় দৌড়ায় খুঁজতে হবে, ঘাটতে হবে, মানে ঘুরতে হবে। কিন্তু এত পরিশ্রম করে না, যেটা আমরা পাই সহজভাবে চলি। এত পরিশ্রম করা যাবে না, না, এটা এটাকে খুঁড়ে খুঁড়ে ধরে ধরে আনতে হবে। কাটবো না ইঁদুর খুঁজবো। হ্যাঁ, থাক, বুঝলেন? এটা না হয় নাই খেলাম। ওই যে ভাত দিয়ে যে বানাই খাবেন নাকি? চুয়ানি, চুয়া যদি খাই তাহলে আপনার জন্য আমি ব্যবস্থা করতে পারি। ও আমার জন্য ব্যবস্থা করবেন? হ্যাঁ, কারণ কোনো বিয়েতে উপহার হিসেবে কেউ দেয় সোনাদানা, কেউ দেয় দামি জিনিসপত্র, কিন্তু আপনারা কি জানেন সাঁওতাল সম্প্রদায়ের বিয়েতে এমন একটি বিশেষ উপহার দেওয়া হয় যা ছাড়া তাদের বিয়ে সম্পূর্ণ হয় না। হ্যাঁ, আজ আমরা কথা বলবো সাঁওতালি বিয়ের এক দারুণ ঐতিহ্যবাহী পানীয় হান্ডি নিয়ে। সাঁওতালি সংস্কৃতিতে ভাত পচিয়ে বানানো হয় এই মদ। মাসি, এটা হচ্ছে কি বলে এটাকে? হান্ডি বলে, আবার হাড়িয়াও বলে নাকি? শুনলাম তো হাড়িয়াও বলে। হারিয়া বাংলা দিয়ে, আর আমাদের ভাষা দিয়ে হান্ডি। সাঁওতালি ভাষায়? হ্যাঁ। আচ্ছা, এটা আপনাদের বিয়েতে কোন সময় কাজে লাগে? ইয়া হলুদ মাখা থেকে। গায়ে হলুদ কি করে, কিভাবে, নিয়মটা কি আসলে? ওটা মানে যারা হলুদ মাখায় তারা 1 গ্লাস করে দিয়ে খাইতে। আর নিয়ে আসে কারা? নিয়ে আসে মানে আমাকে নিমন্ত্রণ দিয়েছে, আমি নিয়ে যাব। ওকে দিয়েছে, ওই নিয়ে যাবে 1 হাঁড়ি। আর ওরকম মানে প্রতিটি বাড়ি থেকে ধরো 1 হাঁড়ি করে নেয়। মানে সাঁওতালি বিয়েতে যারা নিমন্ত্রিত থাকে তারা সবাই এরকম এক হান্ডি করে নিয়ে যাবে, এবং এটা উপহার হিসাবে এই মদ নিয়ে যাবে সবাই। সাঁওতালি সম্প্রদায়ের মধ্যে এই রীতিটা রয়েছে, কোনো বিয়ের গায়ে হলুদে এই হান্ডি নিয়ে যাওয়া মানে হচ্ছে হাত পচিয়ে যে মদটা বানানো হয় সেই মদটাই হচ্ছে হান্ডি, এবং সেই হান্ডিটাই হচ্ছে উপহার হিসাবে একটা সাঁওতালি বিয়েতে তাদের মেয়ের বাড়িতে বা ছেলের বাড়িতে নিয়ে যাওয়া হয় গায়ে হলুদে। মাসি, আপনাদের হান্ডি কি কি অনুষ্ঠানে খাওয়া হয়? বিয়েতে, বড়দিনে আর স্টাফানিতে। আচ্ছা, এই 3টাতে মদ ছাড়া কি আপনাদের অনুষ্ঠান হবে না? মানে হান্ডি ছাড়া? হান্ডি ছাড়া হয় না, হান্ডি লাগবে। হান্ডি লাগবেই লাগবে। হান্ডি খাওয়ার পরে কেমন লাগে? খাওয়ার পরে ভালো লাগে, গান গাইতে ইচ্ছা করে, গান গাইতে ইচ্ছা করে, গল্প করতে ইচ্ছা করে, নাচতে ইচ্ছা করে। হ্যাঁ। তো আজকে একটু হান্ডি খেয়ে তারপর একটু নাচ দেখাবেন, গান শোনাবেন? শোনাবো আর একটু পরে। মহিলারা তো খায়।
কিন্তু সবাই খায় না, সবাই কিছু কিছু মহিলা খায়। যারা বয়স্ক। আচ্ছা, এটা আপনারা কি দিয়ে বানান? এটা চাউল দিয়ে। আচ্ছা, রান্না করে ভাত বানিয়ে তারপর এটাকে পচানো হয়। কতদিন লাগে পচতে? 2-3 দিনে এটা হয়ে যায় সব? এটা ছাড়া বিয়ার সময় বেশি লাগে। হান্ডি না খাইলে আমাদের বিয়েই হবে না। আচ্ছা, হান্ডি খেতে কেমন লাগে? ভালো লাগে, খেয়ে কি নেশা হয়ে যায় না? নেশা হয়, নাচতে ভালো লাগে, গান গাইতে ভালো লাগে। এই ভিডিওটা দেখার পরে আমার দর্শকেরা যদি আপনাদের কাছে হান্ডি খেতে চায় তাহলে কি করবেন? দিব দিব, খাইতে দিব। তাহলে বলেন দর্শকদেরকে আসতে। এই যে দরজাগুলো খাইতে দিব, আসে। আমরা এখন এই যে এরকম করে বসবো, এখানে বসে এই যে হান্ডিটা একটু টেস্ট করব, কেমন লাগে দেখি। চলো। হান্ডি খাইলে হবে। সাঁওতাল সংস্কৃতিতে বিয়ে মানেই কিন্তু এই হান্ডি একেবারেই জনপ্রিয় একটি পানীয়। ভিউয়ার্স, এই মুহূর্তে আমার হাতে আছে হান্ডি, এবং হান্ডির কালারটা দেখো, একদম মানে বুঝতেই পারছো। এটাকে তোমরা যাই বলো না কেন, বাংলায় আমি একদম মদ বলে দেবো সরাসরি, কারণ চুয়ানি, হান্ডি, হারিয়া অনেক কিছুই সবাই বলে, এটা আসলে বাংলা মদ। যাই হোক, আমার সঙ্গে আমার মাসিরা আছে, আমি এখন একটু টেস্ট করতে চাই, অল্প একটু টেস্ট করে দেখি কেমন লাগে। কি মাসি কি বলে এটাকে? চিয়ার্স, চিয়ার্স বলবো। নিউ লিগায়েন, নিউ লিগায়েন, নিউ ইয়া নিততো নীলা নীলা বাপরে, খুব টক, ঝাঁঝালো, অ্যালকোহলিক গন্ধ। যাই হোক, আমি এটা পুরোটা শেষ করতে পারবো না, এটা তোমাদের জন্য পুরো গ্লাস দিয়ে দিলাম, তোমরা ঢেলে খেয়ে ফেলো, ঠিক আছে? এবং হান্ডি যদি সত্যি খেতে চাও, এই মাসিদের কাছে চলে আসবা। এটা খেয়ে জাস্ট মনে হবে যে গান গাইতে। মেদিনীপুরের আয়না সিরুন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাথা, তাও যে বাঁকা সিথা, কালো জলে কুসলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। আমি জানি না সাঁওতালি ভাষা, তবে আমার কাছে মনে হয়েছে এটা একটা সাঁওতালি গান, তাই গাইলাম আর কি। মাসি অনেক ভালো গান জানে, এবং মাসি হারিয়া খাওয়ার পরে এখন গান শোনাবে। চলো গান শুনি। तना पानी बिजारी यार हेड़म सिबिल काना तनी कुरी ना तना पानी बिजारी यार हेड़म सिबिल काना तना पानी बिजारी यार हेड़म सिबिल काना काला टुकुल काना थांगोड़ार लुकाना श्री मारिला এভাবে চলতে থাকে বিয়ে বাড়িতে হান্ডি খেয়ে বিয়ের গান। চলো আবারও যাওয়া যাক বিয়ে বাড়ির দিকে, কি করছে সবাই দেখি। পিসি বলেন, এটা কি, এখানে কি করা হয়? এখানে যখন এই যে গা ধোয়ার পানি আর এই যে ধরো ফুল যাত্রী করবে, যখন এই যে পানি ঢালবে, তো টিভিতে তো দেখি যে একবারে পানি ঢালে। আমাদের সাঁওতালি ভাষাতে দেখে এখানে 2 চুড়ি থাকবে, এখানে 2টা নিয়ে মাথায় রাখবে। এই জিনিসটা হলে যখন বর যাত্রী আসবে, জামাইকে আমরা বরণ করবো, তখন একে পাশাপাশি রাখবো, তখন দাম যে যেটা থাকে সেটা দিব, মানে বিয়ার পরে। ফুল গাছের মতো দেখতে খেজুর গাছের ডাল দিয়ে বানানো এই জিনিসটিকে সাঁওতাল বিয়েতে সুখ, সমৃদ্ধি এবং শান্তি প্রতীক হিসেবে ধরা হয়ে থাকে। মূলত সাঁওতালিরা প্রকৃতিকে সাক্ষী করে বিয়ে করে, সেই প্রকৃতির প্রতীক হিসেবেই এই গাছটিকে উঠোনে বানানো হয়, এবং এই গাছকে ঘিরেই হয় বরবরণ। শোনো, আপনি কি মেয়ের মা? আপন ভাইয়ের বউ। এই মুহূর্তে জামাই চলে এসেছে, আমরা সবাই জামাইকে বরণ করতে যাচ্ছি। দেখা যাক জামাই আসার পরে কি কি হয় এখানে। আপনি বরের বাবা,
জি। আচ্ছা, আপনাদের কোথা থেকে আসলেন? রাজশাহী। বরের কে হন আপনি? আমি বেশি হয়। নাচবেন আজকে, নাচবেন? হ্যাঁ, নাচবো। বরযাত্রী যেহেতু চলে এসেছে, এবার পালা বর আর কনেকে নিয়ে গির্জার দিকে এগোনোর। কারণ গির্জায় একটি নির্দিষ্ট টাইমের মধ্যে বিয়েটা শুরু করতে হবে। বউকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে নিয়ে যাওয়া হয় গির্জার দিকে কনেকে এবং তারপরে যায় বর। আপনি তো বর, বিয়ের অনুভূতি কি সেটা বলেন। অনুভূতি কি, ভয় লাগছে নাকি? মানে একটু ভয় না, একটু এক্সাইটেড। নাম কি আপনার? সামুয়েল সরেন। সামুয়েল। বাড়ি তো রাজশাহী। বিয়েটাকে সম্বন্ধ করে নাকি সম্পর্ক করে? সম্বন্ধ করে। এর আগে আপনি মেয়েটাকে চিনতেন না? মানে এই রহনপুরে যে বিয়ে করতে আসলেন, রহনপুর কি ভালো লেগেছে আপনার? ভালোই। ভালোই না? দু কদম হেঁটেই আমরা পৌঁছে গেলাম চার্চে। সাইনবোর্ডে লেখা আছে সাধু জোসেফের ধর্মপল্লী। এটি হলো একটি ক্যাথলিক চার্চ এবং এই রাঙামাটি গ্রামের সব খ্রিস্টানরাই কিন্তু ক্যাথলিক। বর এবং বউ দুজনেই কিন্তু চলে এসেছে এই খ্রিস্টান মতে বিয়ে হওয়ার জন্য। কি কি হয় চলো আমরা চার্চে গিয়ে দেখব। দেখতেই পাচ্ছেন চার্চটা কিন্তু অনেক বড়, শান্ত আর নান্দনিক। শুধু প্রার্থনার স্থান নয়, এটি এখানকার খ্রিস্টান সাঁওতাল সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্র। প্রতি রবিবারের উপাসনা থেকে শুরু করে বড়দিন, ইস্টার সানডে এবং বিয়ের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো কিন্তু এখানেই হয়। চার্চের নিয়ম অনুযায়ী একদিকে পুরুষ এবং একদিকে মহিলারা সারিবদ্ধভাবে বসবে। এইবারে গ্রাম প্রধান সাঁওতালি ভাষায় তাদের মন্ত্র জপ করে বিয়ের অনুষ্ঠান শুরু করবে। Padre Baba Bahu Jawai Iswaranyo Tunte Baplakin Me Padre Baba Bahu Jawai। চার্চের ভিতরে প্রার্থনা সঙ্গীত চলাকালীন সময়ে সকলে নীরবতা পালন করছিল। এইবারে একটা প্লেটের মধ্যে সিঁদুর এবং বর আর বউয়ের মালা রাখা হচ্ছে। এখন আপনাদের অবাক লাগতেই পারে খ্রিস্টান বিয়েতে সিঁদুর কেন। মূলত যারা খ্রিস্টান সাঁওতাল তাদের বিয়েতে চার্চে ধর্মীয় আচার থাকে, আবার স্থানীয় সাঁওতাল সংস্কৃতির কিছু উপাদান থেকে যায়, যেমন এলাকা ভেদে সিঁদুর কিন্তু যুক্ত হতে পারে। অনেক খ্রিস্টান সাঁওতাল পরিবারে সিঁদুর পরানোকে বৈবাহিক বন্ধনের একটি সাংস্কৃতিক প্রতীক হিসাবেও কিন্তু দেখা হয়। বিশেষ করে সামনের সরেন এবং তাদের দুজনের জন্য একটা বিশেষ দিন তারা বিবাহিত জীবনে। এইবারে সবাই একসঙ্গে গাইছিল খ্রিস্টীয় উপাসনার স্তব গান। সাঁওতালি ভাষায় এটাকে বলা হয় গসপেল গান। এইবারে চার্চের ফাদারের আশীর্বাদের মাধ্যমে বিয়ের মূল ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়। তরেন এবং মার্থা রিসা হেমব্রম, আজ তোমাদের জীবনের একটি অতি স্মরণীয় দিন। বিয়ের এই পর্যায়ে বর এবং কনে দুজনে শপথ গ্রহণ করবে। জানাচ্ছি, দীক্ষাস্নানে তোমরা খ্রিস্টীয় সমাজে প্রবেশ করেছিলে। আজ বিবাহ সংস্কারে তোমরা খ্রিস্টীয় জীবনের এক গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য গ্রহণ করছো। তাই তোমাদের ইচ্ছা জানবার জন্য সবার সামনে আমি তোমাদের জিজ্ঞাসা করছি। সামুয়েল সরেন, এখানে উপস্থিত মার্থা রিসা হেমব্রমের সাথে বিবাহে তোমার কি মত আছে? হ্যাঁ, মত আছে। তোমার এই ভাবি স্ত্রী মার্থা রিসা হেমব্রমকে আজীবন ভালোবাসতে, তাকে সম্মান করতে এবং তার প্রতি বিশ্বস্ত থাকতে তুমি কি প্রস্তুত আছো? ঈশ্বর তোমাদের যে সন্তান দিবেন তাদের ঈশ্বরেরই দান বলে গ্রহণ করতে এবং খ্রিস্টের শিক্ষা অনুসারে মানুষ করতে তুমি কি প্রস্তুত আছো? মার্থা রিসা হেমব্রম,
হ্যাঁ মত আছে। শুনছে? শুনছ? শোনে নাই? হ্যাঁ মত আছে। জোরে বলতে হবে। আছে। তোমার এই ভাবি স্বামী সামুয়েলকে আজীবন ভালোবাসতে, তাকে সম্মান করতে এবং তার প্রতি বিশ্বস্ত থাকতে তুমি কি প্রস্তুত আছো? ঈশ্বর তোমাদের যে সন্তান দেবেন তাদের ঈশ্বরেরই দান বলে গ্রহণ করতে এবং খ্রিস্টের শিক্ষা অনুসারে মানুষ করতে তুমি কি প্রস্তুত আছো? এইবারে ফাদার যা বলছিলেন তার উত্তর দিয়ে বর ও কনে একে অপরের হাত ধরে সারা জীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিচ্ছিল। এটি খ্রিস্টান বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এরপর একে একে আমরা বিয়ের শপথ গ্রহণ, বিয়ের আংটি পরানো এবং মালা বদলের মতো গুরুত্বপূর্ণ অংশগুলো দেখতে চলেছি। সামনে দাঁড়িয়ে আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করছি। আজ থেকে সুখে দুঃখে, ধনে দারিদ্র্যে, স্বাস্থ্যে ও স্বাস্থ্যে আজীবন আমি তোমাকে রক্ষা করব। তোমার কাছে এই প্রতিজ্ঞা করি। সামুয়েল সরেন, ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আমি তোমাকে স্বামী রূপে গ্রহণ করছি। আজ থেকে সুখে দুঃখে, ধনে দারিদ্র্যে, স্বাস্থ্যে অস্বাস্থ্যে আজীবন আমি তোমাকে রক্ষা করব। তোমার কাছে এই প্রতিজ্ঞা করছি। হে প্রভু, এই আংটি আশীর্বাদ করো। যাদের হাতে এই আংটি থাকবে তারা যেন পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকতে পারে। এই প্রার্থনা করি তোমার পুত্র আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। এই ছোট্ট আংটিটা শুধু একটা গয়না নয়, বরং সারা জীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি, বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। পুত্র ও পবিত্র আত্মার নামে প্রেম ও বিশ্বস্ততার ও বিশ্বস্ততার চিহ্ন স্বরূপ চিহ্নস্বরূপ এই আংটি গ্রহণ করো। এই আংটি গ্রহণ করো। পিতা পিতা ও পুত্র ও পুত্র ও পবিত্র আত্মার নামে। এই আংটি পরিয়ে দেওয়ার মাধ্যমে আজ থেকে তারা একে অপরকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করলেন। সূত্রে গাঁথা এই মিলন মালা তোমার পরস্পর্শে ধন্য করো। যারা এই মালা বিনিময় করবে পরস্পরকে যেন সম্পূর্ণরূপে সম্প্রদান করতে পারে, তাদের পারিবারিক জীবন সুখে করে তোলো। এই আমাদের প্রার্থনা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। এবারে পালা মালা বদলের। এছাড়াও বিয়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়েছে সিঁদুর পরানো। প্রিয়জনেরা, এই মুহূর্তে আমরা খুবই আনন্দিত। এই সামুয়েল সরেন এবং মার্থা রিসা ফ্যামিলি একটা নতুন পরিবার গঠন করেছে। তাহলে তাদের জীবনের প্রবেশের এই মুহূর্তে আমরা সবাই আনন্দিত এবং আমাদের সবার পক্ষ থেকে হাততালি দিয়ে আমরা সর্বশেষ তোমাদেরকে একটা আশ্চর্য জিনিস দেখাতে চলেছি। বিয়ে শেষে ফাদার বর বউ সহকারে সকলকে একটা প্রসাদ খেতে দিচ্ছিলেন, যে প্রসাদটা মূলত দেখতে গোল গোল সাদা কাগজের মতো। এই প্রসাদের নাম হচ্ছে পবিত্র কমিউনিয়নের ওয়েফার, যা যীশু খ্রিস্টের দেহের প্রতীক হিসেবে গ্রহণ করা হয়। আমিও সকলের সঙ্গে প্রসাদ গ্রহণে অংশগ্রহণ করলাম লাইনে দাঁড়িয়ে, এবং খেতে পুরোটাই কাগজের মতো ছিল, মুখে দিতেই মিলিয়ে গেল। বিয়ে শেষে বরকনের সাথে একটা ছবি তুলে এটাকে স্মৃতি করে রাখলাম। বিয়েতে উপস্থিত সাক্ষীদেরকে এবারে সিগনেচার করার পালা। এইবারে এমন একটা ঘটনা ঘটবে যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তোমরা ভাববে এইখানে ইয়াং মেয়েগুলো কেন দৌড়াদৌড়ি করছে। দৌড়ে গিয়ে ওরা জানালা দরজা সবকিছু বন্ধ করে ফেলছে। নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো কি হচ্ছে এখানে। তোমরা কি করবে এখানে বসে?
জামাইকে পার হইতে দিব না। বউ জামাইকে বাড়াতে দিবে না? না, কি টাকা করতে নিব। চাও? টাকা নিবে? হ্যাঁ। আছে অনেক, কিন্তু বিয়ে শেষে ওরা এইভাবে পথ আটকে বসেছিল। বরের কাছে টাকা নেবে, তারপরে কিন্তু বর আর বউকে গির্জা থেকে বেরোতে দেবে। পেলে পেলে আমাকে দিবে তো? ভাগ দেবে না বলছে। কি দিচ্ছে না তো, কি করবা? চেপে ধরো, চেপে ধরো, হ্যাঁ, তাই করতে হবে। চেপে ধরো, দিচ্ছে না তো। আপনার টাকা না দিলে দর্শকরা কষ্ট পাবে। আগে বাইরে। না না, হাতে হাতে সবকিছু হবে, দেওয়াও হবে, খোলাও হবে। এক হাতে দিতে হবে। না, আগে গেট খোলা হবে। হাতে কাজ হবে তোমরা দেখাও, আমরা খুলতেছি। এই যে ব্যাগ আছে, তোমরা ব্যাগ আছে, কিন্তু আমাদের আগে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত গেট ধরে কিছু টাকা পয়সা দিয়েছে, তারপরে গেটটা খোলা হলো, আমরা বাইরে বেরিয়েছি। এর বাইরে বাজছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই শুরু হলো আসল আনন্দ। চারদিকে বাজতে শুরু করেছে সাঁওতালদের ঐতিহ্যবাহী মাদল ঢাকার ঢোল। সেই তালের সঙ্গে একে একে সবাই নেমে গেছে নাচতে। দেখুন, এরা শুধু ঢাকার মাদল বাজাচ্ছে না, এরা সাঁওতাল সংস্কৃতির ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে। রঙিন পোশাক, নাচের ভঙ্গি আর তামাক তুমদাকের তালে পুরো বিয়ের আসর যেন প্রাণ ফিরে পেয়েছে। এই বাদ্যযন্ত্র আর নৃত্য ছাড়া কিন্তু ঐতিহ্যবাহী সাঁওতাল বিয়ে একেবারে অসম্পূর্ণ। আমার কাছে শুধু এটি বাজনা না, একটা লাইভ পারফরমেন্স বটে। কখনো কখনো বাদ্যযন্ত্র মাথার উপরে ঘুরিয়ে, কখনো আকাশে ছুঁড়ে আবার ধরে, কখনো কখনো নাচতে নাচতে তাল ধরে বাজিয়ে পুরো পরিবেশটাই যেন উৎসবের উন্মাদনায় ভরে দিয়েছে। বাজনাওয়ালাদের দক্ষতা ও কৌশল দেখে আমি একেবারে অবাক হয়ে গেছি। তারা বাজাতে বাজাতে কিভাবে পারফরমেন্স করছে। সারিবদ্ধভাবে আমরা যে নাচটা এখন করছি, এটি হচ্ছে সাঁওতালদের ট্রেডিশনাল বাহা নাচ। এই নাচে মেয়েরা সারিবদ্ধভাবে হাতে হাত বা কোমরে কোমর ধরে নাচে। পায়ের স্টেপগুলো সবাই একসঙ্গে মিলিয়ে ফেলতে থাকে এবং মাদল, ঢোল, বাঁশি ও অন্যান্য বাদ্যযন্ত্রগুলো বাজতে থাকে তালে তালে।
ঢাকের তালে তালে মনে হচ্ছে যেন শত বছরের সংস্কৃতি জীবন্ত হয়ে উঠেছে। সাঁওতাল সমাজের বিয়ে শুধুমাত্র দুটি মানুষের মধ্যে নয় বা দুটি পরিবারের মধ্যে নয়, পুরো সম্প্রদায়ের মিলনের একটি উৎসব। তাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বর এবং কনেকে আশীর্বাদ করার জন্য তাদের পা ধুইয়ে দিচ্ছে এবং মিষ্টি মুখ করাচ্ছে। এটি সম্মান প্রদর্শন এবং আশীর্বাদের একটি প্রতীক। পাড়া প্রতিবেশীরা ভালোবাসা ও গ্রহণযোগ্যতার নিদর্শন হিসেবে এই কাজগুলো করে থাকেন। এই নিয়মের মধ্যে শুধু বর এবং কনে রয়েছে তা না, বরের সঙ্গে যারা বরযাত্রী এসেছেন তাদেরও পা ধুইয়ে মিষ্টি মুখ করাচ্ছেন তারা। জামাই বরণ করলেন? আচ্ছা, আপনি মেয়ের কে হন? পিসি। আপনি মেয়ের কে হচ্ছেন? মেয়ে কে হয়? আমার ভাগ্নি হচ্ছে? ভাগ্নি। সাঁওতালরা বিভিন্ন উৎসব ও বিয়েতে ঢাক, মাদল এবং অন্যান্য বাদ্যযন্ত্রের তালে তালে পুরুষেরা হাতে লাঠি, কখনো তীর ধনুক বা কুঠার নিয়ে উদ্দাম নাচ পরিবেশন করে থাকে। সেটিকে সাধারণভাবে লাঠি নাচ বা যুদ্ধ নৃত্য বলা হয়ে থাকে। সাঁওতালদের ঐতিহ্যবাহী নাচগুলোর মধ্যে বাহা নাচ, সোহরাই নাচ, ডং নাচ, দাসাই নাচ, লাংড়ে নাচ কিন্তু জনপ্রিয়। শুকরি খায়, রুন্ড খায়, তারপরে গুডু খায়, তুইও খায়। গুডু কি? গুডু কি? গুডু মানে ইন্দুর, আর তুলু? তুই মানে শিয়াল। আর আর কি খাও? আমরা শিয়াল খাই, রুন্ড খাই, বিজি খাই, রুন্ড আবার এই খাই, সীতা খাই। বন বিড়াল খান না? বনবি না, রুন্ড। রুন্ড? হ্যাঁ রুন্ড, এটা রুন্ড। রুন্ড মানে বন বিড়াল? বনবিলা, হ্যাঁ। আচ্ছা। আমরা আর দেশের লোক, আমরা টুডু মানে হচ্ছে ইঁদুর? না, গুডু? গুডু 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 মানে ইঁদুর? ইন্দুর। আচ্ছা। আর আমরা ইন্দুর, শুকরি মানে শুয়োর। শুয়োর। আর আর কি কুচা, কুচা মানে কুচা তো মানে কুচাই। কুচাই, হ্যাঁ। এই পর্যন্ত। বন বিড়াল? বনবিলা, রুন্ড। গুন্ড? হ্যাঁ। আচ্ছা। বিজি মানে, বিজি মানে? বিজি মানে কি দাদা? বিজি 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 মানে বিজি। ओए कोलकाता कोलगड़ी ओहले कहा गड्ढे में सिटी है का इहे इहे जाला गड्ढे कोलकाता गड्ढे ते इहे इदी में कोलकाता ते ঠিক আছে, আমাদের ভালো লাগছে এই অনুষ্ঠান, আমাদের অনুভব করছেন আমার বুবু, ভালো লাগছে। অনুরোধ সবাই জেনে দেখে ভালো লাগে, আমার জন্য আবার যেন আমরা পাই এরকম আদিবাসীর একটা ছাত্রী একটা অনুষ্ঠান। দর্শককে কি বলবেন? ওকে, ধন্যবাদ সবকে যেন লাইভ করেন এই চ্যানেলে, সবাইকে যেন ভালো লাগে। সবাইকে নমস্কার, জোহার গে। জোহার গে? হ্যাঁ জোহার গে। জোহার মানে হচ্ছে নমস্কার। নমস্কার। হ্যাঁ।
কি হলো আজকে সাঁওতালি বিয়ে? আজ বিহার আদিবাসী বিয়া হচ্ছে, খুব আনন্দ লাগছে সবারও। কিছু বলেন আদিবাসী ভাষায়, হ্যাঁ, কিছু বলেন। 3 দিন বুঝ নাম করার সুযোগ। আর বাবু জামা আমরা আসছি এই মাথায় এটা কি বেঁধেছে? আদিবাসী আমরা চিহ্ন হয়ে গেলাম। চিহ্ন? হ্যাঁ, আপনি আছে আবার ভালো লাগছে, আপনিও আদিবাসী হয়ে যাবেন। হ্যাঁ, আমি আদিবাসী হবো। আচ্ছা, ধন্যবাদ। কি দর্শক, আমি কি আদিবাসী হব? হ্যাঁ, আমার সাথে থাকলে আপনি সাঁতার বানিয়ে দেবো, খুব মজা লাগলো। আদিবাসীর লোক আমরা আপনাকে সাঁতার বানাবো। সাঁতার বানাবো? হ্যাঁ আমাকে সাঁতার লাগছে? হ্যাঁ, সাঁতার লাগছে। কিরকম লাগছে? আমাদের সাঁতার? মিশলে তো হবেই। আমি তো সাঁতার আছি বটে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আধুনিকতার এই যুগে আমার কাছে এই গ্রামীণ ঐতিহ্যবাহী বিয়েটা কিন্তু অসাধারণ লাগছে। প্রত্যেকটা মানুষ মনে হচ্ছে এই বিয়েতে উপভোগ করছে এবং পুরো গ্রামের সবাই একত্র হয়ে এই বিয়েতে কিন্তু অংশগ্রহণ করেছে। সাঁওতালি বিয়েতে কৃত্রিমতার চেয়ে আন্তরিকতা অনেক বেশি। এইখানকার মানুষের আন্তরিকতা দেখে আমি সত্যি মুগ্ধ। এখানে আমি মনে হয়েছে যে আমার কোনো আত্মীয়র বাড়িতে আমি বিয়েতে এসেছি এবং প্রত্যেকে আমাকে সেইভাবেই কিন্তু আগমন জানিয়েছে, প্রত্যেকে আমাকে সেভাবেই কিন্তু আপ্যায়ন করেছে এবং এই যে এত সুন্দর পরিবেশ, একটা আন্তরিকতার জায়গা এই সাঁওতালি সংস্কৃতির মধ্যে খুঁজে পেয়েছি। শহরে বিয়েতে বর আর কনেকে নিয়ে মানুষ পুরোপুরি অস্থির থাকে, কিন্তু এখানে পুরো গ্রামটাই একটা বরযাত্রী, পুরো গ্রামটাই একটা কন্যাযাত্রী। সবাই কিন্তু একত্র মিলিত হয়েছে। কে আসলে বরযাত্রী, কে আসলে কন্যাযাত্রী, আমি কিন্তু কনফিউজ। এবং সবাই কিন্তু নাচছে একত্র হয়ে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে মাদল বাজছে, ঢোল বাজছে, এগুলো কিন্তু একেবারেই গ্রামীণ ঐতিহ্য। পূর্বে কিন্তু এইভাবেই বিয়ে হতো, এই ধরনের বাজনাই বাজতো, এইভাবেই মানুষ নাচতো। আঠির যে নতুন নতুন রকমের খেলা, এগুলো কিন্তু আমি আজকে প্রথম দেখছি। আর আমার অভিজ্ঞতায় আসলে এই রকমের বিয়ে আজকে প্রথম। আমার চাঁপাইনবাবগঞ্জের সংস্কৃতি তোমাদের কাছে তুলে ধরছি। আমি সঞ্চিতা, চাঁপাইনবাবগঞ্জের আরও অনেক রকমের সংস্কৃতি তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা যদি আমার এই ধরনের ভিডিওগুলো পছন্দ করে থাকো, আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে এবং চাঁপাইনবাবগঞ্জের বন্ধুরা অবশ্যই বলবে যে চাঁপাইনবাবগঞ্জের কোন বিষয়টা নিয়ে তোমরা আমার ভিডিও দেখতে চাও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কাছে সেই ধরনের ভিডিও পৌঁছে দেওয়ার। সাঁওতালি বিয়ে প্রথম পর্ব ছিল এই পর্যন্তই। দ্বিতীয় পর্বে থাকছে বউদিকে কাঁদতেছে, আপনার কান্না পাচ্ছে না? এটাতে কি আছে? আর লাগবে না।